আমার মুসলমান ভাইয়ের, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর মুখ নিঃসৃত অসংখ্য অগণিত হাদিসের ভিতরে সহিহ আল বুখারীর একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে একটা শরীয়ত মানে ইসলাম দিতেছি। মা ওয়াসা বিহি নূহা, যে শরীয়ত এবং ইসলামটা আমি তোমাদের আগে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হে নবী, ওই শরীয়তটা ওই ইসলামটা আমি আবার তোমার কাছে দিতেছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, যেই শরীয়তটা, যেই ইসলামটা, যে ইসলামের বিধিবিধানটা আমি তোমার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছি। ও মূসা, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি। ও ঈসা, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও দিয়েছি। আন আকিমুদ্দিন, এবং এই শরীয়তের একটা বিধান হলো আন আকিমুদ্দিন, দিন কায়েম করা। ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এই নিয়ে তোমরা কখনো দলাদলি ফেরকাবাজি করিও না। সবাই বলেন, এই কথাটা বলেছেন কে? কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, যখন তোমরা এই দিন কায়েমের কথা বলবা, তখন তোমাদের কাছে সবচেয়ে বড় প্রতিপক্ষ হবে মুশরিকেরা। কারণ হলো, মুশরিকেরা চায় না পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হয়। এই যে আমি আপনাদের সামনে সূরা শূরা 13 নম্বর আয়াতের শাব্দিক অর্থগুলো বললাম। এখন আসুন এই আয়াতের, এই সূরার ভিতরে আমরা প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো শূরা। আর শূরা শব্দের অর্থ হলো সংসদ, মজলিস। আর একটা অর্থ হলো পরামর্শ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে দুনিয়ার জিন্দেগিতে যত কার্যকলাপ করেছেন সব কিছু এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত মহামানব, যিনি আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না, তিনিও তার সাহাবাদের সাথে পরামর্শ করে দুনিয়াতে কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন পারস্য থেকে আসছেন, আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী। খন্দকের যুদ্ধে, এই যুদ্ধটাকে ইতিহাসে বলে খন্দক, আর কোরআন হাদিসে বলে আহজাব। আহজাবের এক বচন হলো হিজব। হিজবুন মানে হলো দল। খন্দকের যুদ্ধে কুরাইশরা, কাফের, মুনাফিকরা, ইহুদি, খ্রিস্টানেরা তারা চেয়েছিল ইসলামকে কিভাবে ডুবিয়ে দেওয়া যায়। আজকের যুগে বাংলাদেশে আমরা দেখি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, বাংলাদেশ থেকে ইসলামকে, ইসলামী আন্দোলনকে ডুবিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে খন্দকের যুদ্ধের পূর্বে তার সকল সাহাবাদেরকে নিয়ে বসছে, হে আমার সাহাবারা, কাফের, মুশরিকরা, মুনাফিক, বেঈমানেরা সবাই ঐক্য হয়েছে ইসলামকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়। আগামীকাল অথবা পরশুদিন যুদ্ধ হবে, আমরা কি পরিকল্পনা করতেছি এবং করতে পারি? তিনি হযরত সালমান ফারসির মতো একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ক্ষুদ্র মানুষ, আপনার কাছ থেকে ইসলাম শিখেছি। আমার কথা হলো, যেহেতু কাফেরেরা, মুশরিকেরা আসবে খন্দকের প্রান্তরে, তাই আমরা আসুন সবাই মিলে খন্দক খনন করি, মাটি কুপি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন জলিলে কদর সাহাবীর একটা পরামর্শ শুনে তিনি সকল সাহাবাদেরকে নিয়ে খন্দক খনন করেছেন। এই জন্য বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত মহামানব যদি তার সাহাবাদের সাথে, তার স্ত্রীদের সাথে, তার উম্মতের সাথে, সকল মানুষের সাথে পরামর্শ করে কাজ করতে পারে, আমরাও দুনিয়ার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মুসলমান এবং ইসলামী আন্দোলন সকল মুসলমানদেরকে নিয়ে পরামর্শ করা দরকার আছে না নাই? পরামর্শ করা এটা একটা সুন্নাহ কাজ। যে ব্যক্তি পরামর্শ করে কাজ করে তারা লজ্জিত হয় না, তারা মানুষের কাছে হ্যায় প্রতিপন্ন হয় না। পরামর্শ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়, সন্তুষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। এই সূরার একটা অর্থ হলো পরামর্শ করা, আরেক অর্থ হলো সংসদ। আজকের যুগে আমরা ইসলামী আন্দোলনকে বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করতে চাই, আলেম ওলামারা এবং 16 কোটি মুসলমান সবাই মিলে মজলিসে বসে আল্লাহর দ্বীন কায়েম করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা সবাই মিলে দ্বীন কায়েম করো। দ্বীন কায়েম করা এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, এবং এই নিয়ে দলাদলি করা, ফেরকাবাজি করা আল্লাহর পক্ষ থেকে হলো নিষেধ। বলেন সুবহানাল্লাহ। ইখতিলাফ, ফেরকা, মতানৈক্য ছিল, আছে, থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব নবীদের মাসআলা এক থাকে না। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ভাই বোনের মধ্যে বিবাহ ছিল। আমাদের নবীর উম্মতের জন্য ভাই বোনের মধ্যে বিবাহ করা হলো হারাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল সুন্নাহ, আমাদের সময় হয়ে গেল হারাম। সব নবীদের সময় গনিমতের মাল খাওয়া নিষেধ ছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের জন্য গনিমতের মাল খাওয়া হয়ে গেছে জায়েজ। বলেন সুবহানাল্লাহ। সব নবীদের সময় সব শরীয়ত এক থাকে না। সাহাবীদের সময় মদিনাবাসীর কোরআন তেলাওয়াত ছিল এক, বসরাবাসীর কোরআন তেলাওয়াত ছিল আরেক, ইরাকবাসীর কোরআন তেলাওয়াত ছিল আরেক। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 7 কেরাতে কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের সময় ছিল ইখতিলাফ, সাহাবেদের সময় ছিল কিছু মতানৈক্য তেলাওয়াতে, কিন্তু কোরআন এক। মাযহাবের সময় ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলা তার জন্য ছিল ফরজ, আর আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সময় হয়ে গেল নাজায়েজ। বুকে হাত বাঁধা, উপরে হাত বাঁধা এক ইমাম বলেছেন সুন্নাহ, আরেক ইমাম বলেছেন নাবির নিচে হাত বাঁধা হলো সুন্নাহ। এই নিয়ে ইখতিলাফ থাকবে, আছে এবং থাকবে, কিন্তু একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দুনিয়ার সব মানুষের কাছে বলতেছে, সেটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। তোমরা সবাই মিলে দিন কায়েম করো, এই নিয়ে কোনো বাড়াবাড়ি করিও না। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো বাড়াবাড়ি, ইখতিলাফ, দলাদলি করবে কারা? আল্লাহ আবার বলে দিয়েছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা শোনো, তোমরা যদি দিন কায়েম করো, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি বাধা দিবে মুশরিকেরা। যাদের কলবের ভিতরে মুশরিকের কার্যকলাপ আছে, তারাই বাংলাদেশে দিন কায়েমের মধ্যে সবচেয়ে বড় বাধা দানকারী। বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমরা তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাহে রমজানে রোজা রাখি, হজ্জের মাস আসলে হজ করি, কিন্তু আমরা মুশরিক হব কিভাবে? কাফের হব কিভাবে? অন্যান্য ধর্মাবলম্বী হব কিভাবে?
আমি বলবো না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন অসংখ্য ঈমানদার আছে, তাদের কলিজার ভিতরে এখনো পর্যন্ত মুশরিকি কার্যকলাপ আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমানদার মুমিন আছে, তাদের কলবের ভিতরে মুশরিকি কার্যকলাপ। মুশরিকি কার্যকলাপ মানে হলো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নয়, অনেক মুসলমান আছে যে কপাল দিয়ে নামাজে আল্লাহকে সেজদা করে, ওই কপাল দিয়ে ভণ্ড পীরকে সেজদা করে। এমন কিছু নাফরমান মুসলমান বাংলার জমিন আছে না নাই? ও আমার মুসলমান ভাইয়েরা, যেই কপাল দিয়ে আল্লাহকে সাজদা করতেছেন, এই কপাল দিয়ে বাবার দরবারে যাওয়া যায় না, ল্যাংড়া পীরের দরবারে যাওয়া যায় না, ওই কপাল দিয়ে আল্লাহ নাফরমানি করা যায় না। তার কারণ হলো কপালটা শুধুমাত্র আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ويريدون أن يتخذوا بين ذلك سبيلا। অনেক মুসলমান আছে তারা ইসলামের মধ্যেও থাকতে চায়, আবার কাফের মুশরিক নাস্তিকের মধ্যেও থাকতে চায়। এমন কিছু নাফরমান মুসলমান আছে না নাই? তারা চায় ওয়ুরিদুনা আইয়াত্তাখিদু বাইনা যালিকা সাবিলা, তারা চায় দুইয়ের মধ্যবর্তী থাকার জন্য। আজকে যদি কুমিল্লা হাইওয়ে রোডের বিশ্ব রোডের মাঝখানে আপনি থাকেন, আপনি যদি বলেন আমি ডান পাশও যাব না বাম পাশও যাব না, রাস্তার মাঝখানে থাকবো, তখন আমরা সচেতন একজন মানুষ বলবো ভাই আপনি যদি রাস্তার ডাইন এবং বাম সাইডে না যান, নিশ্চিত আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে কিনা? তার কারণ হলো মাঝখানে থাকার বিধান যেমন দুনিয়াতেও নাই, ইসলামের মধ্যেও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। যারা দুইয়ের মাঝখানে থাকতে চায়, আমি আল্লাহ ঘোষণা করতেছি তারা হলো অরিজিনাল কাফের। বলেন নাউজুবিল্লাহ। বলেছেন কে? দুইয়ের মাঝখানে থাকার সুযোগ নাই। আপনি মুসলমান, আপনি মুসলমানিত্ব থাকতে হবে। আপনার চলনে বলনে লেখনীতে সাংবাদিকতায় রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে আন্তর্জাতিক পলয় পর্যন্ত আপনি থাকবেন যেখানে কোরআনের বিধান পালন করতে হবে সেখানে। বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন আল মুমিনু কাল জামালিল আনিব হাইসু কিদা মান আনকাদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন তো সেই ব্যক্তি যারা দুনিয়া থাকতে মরুভূমির ওটের মতন হবে। মরুভূমির ওটের নাকের রশির মধ্যে রাখাল বা মালিক একটা রশি লাগাই রাখে। রাখাল বা মালিক ওই ওটকে যেই দিকে টান দেয় সেই দিকে মরুভূমির ওট যাইতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? ওই মরুভূমির ওট যদি চিন্তা করে আমি মালিকের কাছে যাব না, মালিক টানবে ডান দিকে, আমি যাব বাম দিকে, তাহলে দুনিয়ার সব মানুষ বলবে নিশ্চিত নিশ্চিত ওই মরুভূমির ওটের নাকে রশি থাকবে না। তদরূপ আপনি যদি কোরআন হাদিস অনুযায়ী না চলেন, আপনি মুসলমান হয়েছেন, আপনি মুসলমানিত্ব না রাখেন, আল্লাহর কোরআন বিধান মুমিনের বৈশিষ্ট্য অনুযায়ী না চলেন, আপনাকে দুনিয়া থাকতে আল্লাহ রাসূল বলেছেন মরুভূমির ওটের মতো হওয়ার জন্য। যদি হতে পারেন তাহলে আপনি হবেন প্রকৃত মুমিন মুসলমান। আর যদি আপনি ছিটকে যেতে চান তাহলে অবশ্যই আপনার জায়গা হবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা।
দুনিয়ার কোন মুসলমান ডান এবং বামের মাঝখানে থাকার সুযোগ নাই। বলেন ঠিক না বেঠিক? আমরা আজকে দুনিয়ার জগতে পৃথিবীর শেষ লগ্নে বাস করতেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, আমি আগমন করাই মানে হলো পৃথিবীতে কিয়ামত সন্নিকটে। তাতে বোঝা যায় আজকে বাংলাদেশে মুসলমানরা যেভাবে চলন করতেছে, বলন করতেছে, লেখনি করতেছে, মুসলমানিত্ব করতেছে একদিকে, আবার ওই মুসলমানরা কাফের দিকেও যাচ্ছে। তাতে বোঝা যায় বাংলাদেশে অধিকাংশ মুসলমান ঈমান হারা হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারী একটি হাদিস আমি বললে আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরুহুম ওয়া হিয়া খারাবুহুম মিনাল হুদা। রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চলে যাই ও আমার সাহাবারা তোমরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে তোমাদের সামনে, আমার উম্মতের সামনে, যেই জামানার মুসলমানদের মধ্যে ঈমান রাখা সবচেয়ে বড় কঠিন হয়ে যাবে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু। ওই মুসলমানের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে, ওই দুনিয়ার ভিতরে ইসলাম শুধুমাত্র নাম থাকবে, কিন্তু ইসলামী কোনো রীতিনীতি থাকবে না। ঠিক না বেঠিক? বাংলাদেশে ইসলাম একবারই নাই, অথচ আমরা 90% মুসলমান। 100-এর মধ্যে 90% যদি মুসলমান হয়, বাংলাদেশে শুধুমাত্র নামাজি, রোজাওয়ালা, পর্দাওয়ালা, আলেম ওলামারা, মুসলমানেরা, তারা যদি বলে দিন কায়েম করো, দিন কায়েম করতে বাংলাদেশে 6 মাসের সময়ও লাগবে না। ঠিক না বেঠিক? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু। ইসলাম শুধুমাত্র নামে কামে নাই। যেমন বাংলাদেশে সুপ্রিম কোর্টে ইসলাম নাই, হাই কোর্টে ইসলাম নাই, বঙ্গভবনে ইসলাম নাই, গণভবনে ইসলাম নাই, জজ কোর্টে ইসলাম নাই, ক্যান্টনমেন্টগুলোতে ইসলাম নাই। ঠিক না বেঠিক? আছে। তারপরও ইসলাম শুধুমাত্র আছে মসজিদে এবং মাদ্রাসায়। আবার মসজিদের ভিতরে এমন ইমাম খতিব নিয়োগ দিয়ে রাখছে যে ইমাম খতিবকে কমিটি নিয়ন্ত্রণ করে। কমিটি বলে আমার অধীনের বাহিরে আমাদের মসজিদের ভিতরে রাজনীতির কথা বলা যাবে না। এমন মসজিদ বাংলার জমিন আছে না নাই? অথচ রাজনীতি হবে কার জন্য? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, তারা দুনিয়া থাকতে যত নামাজি হোক, যত রোজাদার হোক, যত হাজি হোক, যত গাজী হোক, তারা আমার কোরআন অনুযায়ী, আমার শরিয়া অনুযায়ী হলো তারা অরিজিনাল কাফের, ফাসিক, জালেম। সবাই চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কোরআন তেলাওয়াত থাকবে। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, আমি বিশ্ব নবী, আমি রহমাতাল লিল আলামিন, দুনিয়ার সেরা নবী তোমাদের মধ্যে বলতেছি, তোমরা শোনো। আমি চলে যাবার পরে এমন একটা সময় যুগ আসবে, যে যুগে কোরআনের তেলাওয়াত থাকবে ঠিক, কিন্তু কোরআনের আইন থাকবে না। ওই যুগের সাথে বাংলাদেশের যুগ মিলে গেছে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অধিবেশন শুরু করার পূর্বে মাননীয় স্পিকারের নেতৃত্বে একজন ভালো কারি আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করার পর কোরআনের আইন, কোরআন তেলাওয়াত করার পর বাংলাদেশে অসংখ্য আইন হয়, কিন্তু 53তম বছর চলে গেছে, এখনো পর্যন্ত সংসদ ভবনে একটা কোরআনের আইনও নাই। ঠিক না বেঠিক?
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন তেলাওয়াত থাকবে ঠিক কিন্তু কোরআনের আইন থাকবে না। বাংলাদেশে সংসদ ভবনে কোরআন তেলাওয়াত হয়, গণভবনে কোরআন তেলাওয়াত হয়, মাহফিলে কোরআন তেলাওয়াত হয়, অধিবেশনে কোরআন তেলাওয়াত হয়, জাতীয় সংগীতের পূর্বে কোরআন তেলাওয়াত হয়, অথচ বাংলাদেশের সংসদগুলোতে একটাও কোরআনের আইন কায়েম হচ্ছে না। ঠিক না বেঠিক? এর জন্য হিন্দু দায়ী নাকি খ্রিস্টান দায়ী? এর জন্য দায়ী হলো মুসলমানেরা। মুসলমান 90% দেশে তারা যদি বলে আমরা বাংলাদেশে 50 বছর অনেক দল দেখেছি, অনেক আইন দেখেছি, এই ব্রিটিশ আইনে এই আইনে সম্ভব না, আমরা পরিবর্তন করলে আগামী 25 সালে বাংলাদেশে কোরআনকে সংবিধান হিসাবে রাষ্ট্র হিসাবে দেওয়া দরকার আছে না নাই? এটাই মুসলমানদের জন্য হলো চাওয়া। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরুহুম ওয়া হিয়া খারাবুহুম মিনাল হুদা। মসজিদে মুসল্লি থাকবে ঠিক, ইমাম মুয়াজ্জিন মুসল্লি একজনও হেদায়েত থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। ঢাকার বক্সি বাজার যান, ঢাকার মাদ্রাসা আলিয়ার পাশে বিশাল বড় একটা কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? আপনাদের মসজিদে যেইভাবে মুয়াজ্জিন সাহেব আজান দেয় হাইয়া আলাস সালাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাল ফালাহ, ওই মসজিদে একইভাবে আজান দিচ্ছে। আপনাদের মসজিদে ইমাম সাহেব যেইভাবে নামাজ পড়াচ্ছে, যে কোরআন দিয়ে নামাজ পড়াচ্ছে, ওই মসজিদেও ওই ইমাম ওই কোরআন দিয়ে নামাজ পড়াচ্ছে। আপনাদের খতিব সাহেব যে কোরআন দিয়ে জুমার দিন বয়ান দিচ্ছে, ওই মসজিদে খতিব সাহেব সেই কোরআন দিয়ে বয়ান দিচ্ছে। অথচ সারা দুনিয়ার সব মুসলমান এক, কাদিয়ানি হলো কাফের। ঠিক না বেঠিক? কাদিয়ানি কাফেরের মধ্যে কোনো সন্দেহ আছে? কাদিয়ানি কাফের হলো, তারা হলো কোরআনের 6666 সব আয়াত মানে ইল্লা আরবা হরফ, 4টা অক্ষর মানে না। সবাই বলেন কয় হরফ? খা আলিফ তা নুন খাতামুন নবিয়্যিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা শেষ নবী মানে না। ঠিক না বেঠিক? অথচ কাদিয়ানীদেরকে যদি প্রশ্ন করেন, হ্যাঁ ভাই কাদিয়ানী তোমাদের কালিমা কি, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করেন ও ভাই তোমাদের আজান কি, বলবে তোমাদের যে আজান আমাদেরও সে আজান, তোমাদের যে কোরআন আমাদের সে কোরআন, তোমরা যে টুপি পরো আমরাও সেই টুপি পরে, তোমরাও যে নবীকে মানো আমরাও সেই নবীকে মানি। ইদানিং কালে দেখা যায় একজন আল্লাহর বান্দা কাদিয়ানী, যদিও তিনি কাফের, তিনি দেখা যায় মাওলানা আব্দুল আউয়াল নামে এক সময় ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ছিলেন। তিনি টকশোতে বলে বাংলাদেশের মুসলমানদেরকে আমরা বুঝাইতে পারি না, তাদের কালিমাও যা আমাদের কালিমাও তা। বলেন নাউজুবিল্লাহ। তার কারণ হলো তারা কালিমাকে বলে ঠিক, কিন্তু কালিমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানতে চায় না। বলেন ঠিক না বেঠিক? কালিমার হক অনেকটি, তাফসিরে আসছে 10টা। আমরা তো কালিমা পড়ি দুইটা, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এটা হচ্ছে কালিমার প্রধান হক। 2 নম্বর হক হচ্ছে কালিমা যে আল্লাহকে এক বলে পৃথিবীতে সব জায়গায় আপনাকে মানতে হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে 2 নম্বর হচ্ছে তানাকে পৃথিবীর সব জায়গার নেতা এবং শেষ নবী মানতে হবে। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানবে না, নেতা মানবে না, ওই ব্যক্তি আল্লাহর কখনো সঠিক বান্দা হতে পারে না। ঠিক না বেঠিক? বলতেছিলাম কাদিয়ানীরা 4 অক্ষর না মানে হয়ে গেছে কাফের। এখন আসুন আমরা আপনারা যেই জায়গাতে আছি, তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি। তারা যদি 4 অক্ষর না মানার পর কাফের হয়, এখন আপনার আমার ভিতরে লাগাই
পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। সবাই বলেন সৃষ্টিকার, আরো জোরে বলেন সৃষ্টিকার। আসমান সৃষ্টি করছে কে? জমিন সৃষ্টি করছে কে? আপনাকে সৃষ্টি করছে কে? বাংলাদেশের সব রাজনীতিবিদদের সৃষ্টি করছেন কে? না না, তারা মনে করে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে। না, নাউজুবিল্লাহ, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। তারা পৃথিবীর সব জায়গায় ইসলামকে, কোরআনকে, আল্লাহর বিধানকে রাজনীতি পর্যায়ে নিতে পারে না। এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুঃখ। যেই ব্যক্তিরা নামাজের ভিতরে বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, যে ব্যক্তিটা আরবিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর দরুদ পড়ে এবং সাইয়্যিদিনা ওই কথা বলে তিনি নবীকে নেতা হিসাবে স্বীকার করে, অথচ বাংলায় যদি বলেন তো ভাই আপনার নেতাকে, অমুক দল, অমুক দল, অমুক নেতা, এমন কথা বলার মানুষ বাংলার জমিন আছে না নাই? অথচ আপনার আমার জন্য, পৃথিবীর সব মানুষের জন্য নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না ঠিক? 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানতেন বাংলাদেশে অথবা পৃথিবীর সব দেশের নেতাকে নিয়ে সমস্যা করবে। এই দল ক্ষমতা যাবে, জাতির জনক লাগাবে, সেই দল ক্ষমতা যাবে, জাতির পিতা লাগাবে, এমনভাবে সমস্যা যাবে। 1400 বছর পূর্বে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন আল্লাহু আকবার। আপনার আমার পৃথিবীর সব মুসলমানদের জন্য নেতা হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি আল্লাহর নবীকে পৃথিবীর সব জায়গায় নেতা মনে করবে না, রাসূলের হাদিস অনুযায়ী সেই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না। ঠিক না বে ঠিক? আপনি নামাজ পড়বেন আল্লাহর, বিধান পালন করবেন আল্লাহর, আর নেতা হিসাবে গ্রহণ করবেন দুনিয়ার গণতান্ত্রিক আইনে অথবা ব্রিটিশ আইনে ব্রিটিশ নেতাকে। কখনো আপনি নেতা মনে করলে আল্লাহর কাছে, নবীর কাছে আল্লাহর বান্দা, নবীর উম্মত হতে পারবেন না। একটি আয়াত বলে আমি শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সবাই বলেন আল্লাহু আকবার। আমার সামনে পেছনে ডাইনে বামে যেই সমস্ত মুসলমান আলেম ওলামারা বসে আছেন সবাই বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা কখনো আল্লাহর প্রিয় বান্দা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহ রাসূল তোমাদের কাছে যে আনিত জীবন ব্যবস্থা আনছে ওই জীবন ব্যবস্থাকে যদি তোমরা গ্রহণ না করো, রাসূলকে পৃথিবীর সব জায়গায় নেতা মনে না করো, তোমাদের জন্য সিদ্ধান্ত হলো তোমরা কখনো আল্লাহর মুমিন হতে পারবে না। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ক্ষেত্রে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে যুদ্ধের ময়দানের জন্য উদ্বুদ্ধ করতেছেন। এমন সময় তিনি মজলিসে বসার পূর্বে তিনি বলেছেন ও সাহাবারা তোমরা বসো। এই বসাকে বলার পরে তিনি বলেছেন, মজলিসের বৈঠকের পরে অনেক দূর থেকে একজন সাহাবী বসে পড়েছেন। বৈঠকের পর বলেছেন আল্লাহর বান্দা তুমি ওখানে বসছো কেন? ওই বান্দা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান মুখ থেকে আমি দূর থেকে শুনতে পেয়েছি আপনি বসছে, আপনি বলেছেন বসো।
এই বসাকে কেন্দ্র করে আমি দূর থেকে বলেছি, শুনছি আল্লাহ রাসূল বলেছে বসো, আমি সেখানে বসে পড়েছি। বলেন সুবহানাল্লাহ। তারা হুবহু মানছেন, পৃথিবীতে 1 ইঞ্চি পরিমাণ চুল ছাড়া পরিমাণ তারা নবীকে ছাড়া দেয় নাই। নবী যেটা বলেছেন সেইটাও বলেছেন, সেটা করেছেন। তারা যদি চুল পরিমাণ অন্যায় করতেন, চুল পরিমাণ ছেড়ে দিতেন, অনেক সাহাবাদেরও ঈমান দেওয়ার সম্ভাবনা আছে না নাই? যেমন তাবুকের যুদ্ধে অনেক সাহাবী, বিশেষ করে 3 জন সাহাবী তাবুকের যুদ্ধে যায় নাই। 3 জন সাহাবীর ঈমান বাতিল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি যে মুনাফিক হয়ে গেছেন রাসূল নিজেও জানতেন না। তিনি মুনাফিক নামাজ না পড়ার কারণে হয় নাই, তিনি মুনাফিক রোজা না রাখার কারণে হয় নাই, তিনি মুনাফিক হজ পালন না করার কারণে হয় নাই। তিনি মুনাফিক হলো আল্লাহ রাসূল জারিত বিধান এনেছেন, তিনি হুবহু সব বিধিবিধানগুলো মানতে পারে নাই। ঠিক না বেঠিক? আমরা যারা আজকে দুনিয়াতে আছি, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সব জায়গা নেতা মনে না করি, আমাদের উপরও সে বিধান আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কোরআন দিয়ে দেশ চালাইছে। তিনি তার 10 বছর জিন্দেগিতে মদিনাতে কোরআন দিয়ে দেশ চালাইছে। আল্লাহর পক্ষ থেকে আয়াত আসছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, বিধান চলবে তার। এখন বলেন তো কোরআনের ভিতরে চুর ধরে হাত কাটার বিধান আছে না নাই? আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে সে পুরুষ হোক নারী হোক তার হাত কাটে দাও। বলেছেন কে? এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মদিনাতে অনেক ধনাঢ্য পরিবার, যেমন বাংলাদেশে কিছুদিন পূর্বে ধনাঢ্য ফ্যামিলির পরিবার ছিল শেখ পরিবার। ঠিক না বেঠিক? আজকে শেখ পরিবারে কোনো অস্তিত্বই নাই। বলতেছি একজন সম্ভ্রান্ত পরিবার একজন মহিলা চুরি করেছেন। তখন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সবাই মিলে চিন্তা করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনিও মহিলার হাত না কাটে তার একটু আঙ্গুলটা কেটে দেন। যদি তার হাতটা কাটে তাহলে ইজ্জত থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। কোন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রস্তাব পেশ করবে, একজন সাহাবীরও সে সাহস নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের নাতি হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছে, ও ওসামা, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ সবসময় সর্বদা থাকো। আজকে আসরের পরে ফৌজদারি বিধান কায়েম হবে, তোমার কাছে বলে দেই তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথাটা বলে দিও, রাসূল যেন তার হাতটা না কেটে তার আঙ্গুলটা কেটে দেয়। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিনের কাজ ছিল জোহরের নামাজের আগে তিনি খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়ার পর নামাজ পড়ার পরে তিনি কাইলুলা করতেন একটু, তারপরে তিনি উঠে অন্যান্য বিধিবিধানগুলো পালন করতেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মুবারক কাছে বসে আছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মনে হয় আপনি একটা ফৌজদারি বিধান পালন করবেন। মদিনার এমন সম্ভ্রান্ত নারী যদি তার হাতটা কাটেন, আল্লাহ রাসূল মদিনার বংশ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক অনেক লাল হয়ে গেছে। রাসূল বুঝতে পারছেন এই প্রস্তাবটা এই মাসুম বাচ্চা আমার নাতির না, এই প্রস্তাবটা নিশ্চয় উপরের কোন কান থেকে আসছে। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার নাতি ওসামা, তুমি বলো এই প্রস্তাবটা তোমার কাছে কে দিয়েছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বলি এই প্রস্তাবটা দিয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের মতন বিখ্যাত সাহাবারা আমার কাছে বলছে আপনার কাছে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার ওসামা, তুমি শোনো,
তোমার মাধ্যমে দুনিয়ার সব মানুষদেরকে বলে দে, যদি ওই মহিলাটা আমার মেয়ে ফাতেমা হতো, আজকে আসরের পর পর আমি মা ফাতেমার হাতটা পর্যন্ত কেটে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আজকে 50 বছর যাবৎ বাংলাদেশে অনেক আইন চালু হচ্ছে। জরুরি অবস্থার সময় আমরা দেখছি অনেক নেতাদের দুর্নীতি করার কারণে জেলখানা গিয়েছে। ওই নেতাগুলো আবার ভোটের জন্য আমাদের ময়দানে আসছে, ঠিক না বেঠে? আবার কিছুদিন পূর্বে আমরা দেখছি অনেক বড় বড় দরবেশলা লোকদেরকে জেলখানার ভিতরে নিছে। তাদেরকে যদি চোরের দ্বারে দুর্নীতি দায়ে হাত কেটে দিত, আগামী নির্বাচনে যদি তারা আবার জনগণের কাছে আসতো, তাহলে আমরা তাদেরকে বুঝিয়ে দিতাম তোমার দুর্নীতি করার কারণে তোমার হাতটা কেটে ফেলেছে। এমন দুর্নীতি করাওয়ালা, হাত কাটনেওয়ালা মানুষকে আমরা কখনো ভোট দেব না, ঠিক না বেটে? 50 বছরে একজন ব্যক্তির হাত কাটে নাই, তাতে বোঝা যায় বাংলাদেশে একজন চোর নাই। আসলে বলেন তো দেখি, চোর আছে না নাই? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 7 মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। 1 বছর 2 বছর যেতে না যেতে দেশ যখন স্বাধীন হয়ে গিয়েছে, তিনি বলছেন দুনিয়ার সব মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। এটা কি আমার কথা নাকি বঙ্গবন্ধুর কথা? আমার ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, ভিতরে চোর, আমার বাসার ভিতরে চোর, আমার গণভবনে চোর, আমার সংসদে চোর, আমার রাষ্ট্রটা পুরাটাই চোরের শেষ করে ফেলেছে, ঠিক না বেঠে? এই জন্য আমরা দেখতে পাই বাংলাদেশে অনেক নেতারা তাদের টাকা পয়সাগুলো সব নিয়ে কানাডার বেগমপাড়া নিয়ে বাড়ি করছে, ঠিক না বেঠে? প্রশ্ন আসতে পারে, আমরা আশ্চর্য হয়ে গেছি যে কানাডার ওই জায়গার বেগমপাড়া দেওয়ার কারণ কি? বেগমপাড়া দেওয়ার কারণ হলো তারা প্রত্যেক নেতারা তাদের বউয়ের নামে অ্যাকাউন্ট করেছে। তাদেরকে যদি ধরে যে আপনি তো দুর্নীতি করেছেন, তারা বলবে আমার নামে কোনো অ্যাকাউন্ট নাই, সব আমার বউয়ের নামে। তাই সব নেতারা বউয়ের নামে কইরা জমা করছে, আর জমা কইরা এটা নিয়ে বেগমপাড়া করছে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের আপামর তাওহীদি জনতার ভিক্ষুকের টাকা নিয়ে সবগুলো কানাডায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া আর আমেরিকার বড় বড় দালাল করা থাকতেছে। এই সমস্ত নেতাদেরকে সামনে আর বাংলার জমিনে আমরা দেখতে চাই না, ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইয়েরা, খোলাফায়ে রাশিদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের বিধান কায়েম করেছিল। তানার ছেলে একজন মদ পান করার কারণে তানাকে হত্যা করে জীবিত শেষ করে ফেলেছে। আজকে বাংলাদেশে যে বড় বড় দেখতেছি আমরা, হোটেলগুলো দেখতেছি মদের বার হচ্ছে, এক একটা মদের বারগুলোতে মদের সাথে নারীও পাওয়া যাচ্ছে, ঠিক না বেঠি? বাংলাদেশের আইনে যে সংবিধান ডক্টর কামাল হোসেন বানাইছে, সবাই খেয়াল করেন, এই সংবিধান হচ্ছে জুতা চুর, নাইকল চুর আর ডাব চুরের চুরির আইন। এই সংবিধানের ভিতরে নেতাদের চুরির আইন কখনো করা হয় নাই, ঠিক না বেঠিক? এই আইন করা দরকার ছিল যে বাংলাদেশের যত মানুষের চোরের আইন করা হবে, সব চোরের হাত কাটা হবে, সব মদখুরকে 80 বেত দেওয়া হবে, ঠিক না বেঠিক? আজকে আপনি রাস্তার বামে ঢাকার অলিতে গলিতে মদ খান, টান দিয়ে জেলখানা ফেলে দিবে, আপনার শাস্তি আছে। অথচ বলেন তো দেখি, বাংলাদেশের নেতা নেত্রীদের বাসভবনে, হোটেলগুলোতে মদের বার আছে না নাই? ওই আইন কোথায় কবে হবে? এই আইন তো বাংলাদেশে হচ্ছে না। তাতে বোঝা যায় বাংলার জমিনের আইন করে শুধুমাত্র নিরীহ মানুষের জন্য, আর ধনাঢ্য ব্যক্তিরা, নেতা নেত্রীরা নিজেরা আইন লেগে মানুষকে হয়রানি করে তারা দুনিয়াতে থাকতেছে, ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশে আমরা আগামী দিনে জাতীয় সংসদ ভবনকে দেখতে চাই একটা পবিত্র সংসদ, ঠিক না বেঠিক?
এখন ভোট দেওয়ার সুযোগ সময় আসছে, দিন কায়েম করার সুযোগ আসছে। 50 বছর হয়ে গেছে, আর আমরা এই সংবিধান দেখতে চাই না। এই সংবিধানের ভিতরে সংশোধন সংস্কার করা দরকার আছে না নাই? সংবিধানে সংস্কার করা মানে হলো কোরআনের সংবিধান নিয়ে যাওয়া। কোরআনের চুরি করলে তার হাত কাটো, সে পুরুষ হোক নারী হোক। হ্যাঁ, সে যদি জেনা করে তার 80 বেত হোক, তার পাত হোক, বিবাহিত হলে হত্যা করা হোক, আর যদি মদ খায় তাকে বেত্রাঘাত করা হোক। এমন আইন বাংলার জমিনে করলে মুসলমান দেশে করা দরকার আছে না নাই? এই আইন যদি করে আমাদের সুবিধা হবে, মুসলমানদের সুবিধা হবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দেখতেছি আরেকটি বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশকে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাদেরকে হুমকি দিচ্ছি। ইসকনের সদস্য, ইসকনের নেতাকে চিন্ময় কুমার দাস কুলাঙ্কাকে যখন গ্রেফতার করা হচ্ছে, বাংলাদেশের সমস্ত উচ্ছৃঙ্খল, সমস্ত উগ্রবাদী হিন্দুরা দাঁড়িয়ে গিয়েছে। অথচ 2010 সালে 29শে জুন যখন সমস্ত নেতাদেরকে, বিশ্ববিখ্যাত মুফাসসিরকে গ্রেফতার করে একজন মুসলমান আলেম ওলামারা রাস্তায় নামে নাই, অথচ নামছে দলীয় তারা। ঠিক না বেঠিক? একজন হিন্দু নেতাকে গ্রেফতার করার কারণে বাংলাদেশের 2 কোটি হিন্দু যদি রাস্তায় নামে, তাহলে আমরা ভারতকে বলে দিতে চাই, এই মুসলমানের দেশে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশে, খানজা আলীর দেশে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের দেশে হিন্দুদের হিন্দুয়ানি চলবে না। ঠিক না বেঠিক? এই দেশে চলবে কোরআনের বিধান, এই দেশে চলবে মুসলমানের বিধান। ঠিক না বেঠিক? আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা 47-এ রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, 2006 সালের 28 অক্টোবর রক্ত দিয়েছি, 2024 সালে আমরা রক্ত দিয়েছি। প্রয়োজনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকাকে উড্ডীন করতে, মুসলমানের মুসলমানিত্ব রাখতে প্রয়োজনে বাংলার জমিনে আরেকবার যুদ্ধ করা দরকার আছে না নাই? ওই যুদ্ধটা হবে গাজওয়াতুল হিন্দ, ও হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ। ঠিক না বেঠিক? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমার মুসলমান ভাইরা, আমরা বুঝতে হবে আমাদের দেশে মুসলমানেরা তারা নেতা নেত্রীদের ভুল কথা শুনে শুনে জীবনকে শেষ করে দিচ্ছে। আপনার কাছে 5 বছর পরে পরে এসে বলে আমরা আমাদেরকে ভোট দেন, অথচ আপনারা বলেন না ভাই আপনারা কোরআনের বিধান পালন করেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা চুরি করবে, এই চোরকে চেহারে বসানোর জন্য যে ব্যক্তি সাহায্য সহযোগিতা করেছে, ওই ব্যক্তি গম চুরি করে, চাল চুরি করে, দুর্নীতি করে যত গুনাহ হবে তার আমল নামার ভিতরে সেই পরিমাণ গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। আর আপনারা যদি আলেম ওলামাদেরকে সংসদে নিয়ে বসাইয়া দেন, তাহলে আলেম ওলামার সেখানে কোরআনে কথা বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুতবা শুরু করবেন। কোরআনের যত শব্দগুলো পেশ করবে, প্রত্যেকটা কোরআনের শব্দের 10টা কোরআন এক আপনারা আমল নামার ভিতরে লিখে পড়বেন। কবরে শুয়ে থাকবেন, আখিরাতের আদালতে যখন আপনার আমল নামা আপনাকে দেবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনার আমলনামা দেওয়ার পর বলবেন, আল্লাহ আমি তো দুনিয়ার থাকতে দুর্নীতি করি নাই, আমি তো দুনিয়ার থাকতে চাঁদাবাদি করি নাই, আমি তো বড় বড় নামাজে ছিলাম, হাজি ছিলাম, গাজী ছিলাম, আমার আমলনামার ভিতরে দুর্নীতির মামলা আসলো কেন? আল্লাহ বলবেন, হে আমার বান্দা, দুনিয়ার থাকতে তুই যে নেতাকে অনুসরণ করছ, আল মারউ মা'a মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার থাকতে যাকে অনুসরণ করবে, যাকে মোহাব্বত করবে, তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে। আপনি যদি রাসূলকে মানেন, সাহাবীদেরকে মানেন, তাবিদেরকে মানেন, আলেম ওলামাদেরকে অনুসরণ করেন, কিয়ামতের ময়দানে আপনার সিরিয়াল থাকবে জান্নাতীদের কাতারে। বলেন সুবহানাল্লাহ।
আর দুনিয়ার থাকতে যদি নেতা নেত্রী হয় আপনার কাফের মুশরিক, কিয়ামতের ময়দানে আপনার আমলনামা থাকবে কাফের মুশরিকদের কাতারে। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন আমলনামা খুলে দেখবেন মালি হাদাল কিতাব, এত বড় আমলনামা আসছে আমার সামনে, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। আমার আমলনামার ভিতরে কবিরা গুনাহ সগীরা গুনাহ এত গুনাহ আসছে কিভাবে, আমি তো এগুলো করি নাই। তখন আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বান্দা, তুই আমার সাথে বুঝে মিথ্যা কথা বলতেছস, তাহলে ঠিক আছে আমি তোর মুখটাকে আজকে লাগাইয়া দেই। তোর হাত কথা বলবে, তোর কান কথা বলবে, তোর জিহ্বা কথা বলবে, জুলুদুহুম তোর চামড়াগুলো কথা বলবে। সেই দিন আপনি বলবেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কেন আমি দুনিয়াতে মাটি হলাম না, কেন আমি দুনিয়ার থাকতে হায়ান জানোয়ার হইলাম না, কেন আমি দুনিয়ার থাকতে কাদা মাটি হলাম না। আজকে আমি যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম আমাদের জন্য কতই না ভালো ছিল। আমার মুসলমান ভাইয়েরা, আমার সামনে বামে ডাইনে পেছনে যে সমস্ত মুসলমানরা বসে আছেন, আপনাদের বয়স শেষ হয়ে গেছে, জীবনের শেষ প্রান্তে, মুসলমানদের জন্য দাঁড়িয়ে, আলেম ওলামাদের জন্য দাঁড়িয়ে, এ কোরআনের জন্য দাঁড়িয়ে একবার যদি আপনি তাকবীর দিতে পারেন, আখিরাতে বলতে পারবেন আল্লাহ এ কোরআনের জন্য, এ ইসলামের জন্য, আপনার বিধানকে উড্ডীন করার জন্য আমরা জীবন দিয়ে আসছি, কথা বলে আসছি। হে আল্লাহ, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবে, তখন আপনাকে উঠানো হবে। সেই দিন উঠিয়ে আপনাকে যখন কাতারবন্দি করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমার বান্দারা যারা ডানপন্থী দল, দুনিয়ার থাকতে যারা কোরআনের বিধান পালন করার জন্য জীবন দিয়েছ, চেষ্টা করেছ, ইসলাম অনুযায়ী চলছ, তোমরা চলে যাও জান্নাতীদের কাতারে। আর যারা কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, জালেম, তারা চলে যাও বাম কাতারদের দলে। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবার জন্য ইসলামী বিধান পালন করে দিবেন। আমরা বাংলাদেশে আগামী দিনে কোরআনকে সংসদে নিতে চাই কিনা সবাই বলেন ঠিক না বেঠে? হাত উঁচু করে সবাই বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। এই বিধানটা, এই স্লোগানটা, এটা কি কোনো আলেমের স্লোগান নাকি কোরআনের স্লোগান বলেন তো? এই কোরআনের জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন দিয়েছে, কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার জন্য। সবাই খেয়াল করেন, নামাজের জন্য আল্লাহ রাসূল দাঁত ভাঙে নাই, রোজার জন্য রাসূল দাঁত ভাঙে নাই, হজ্জের জন্য দাঁত ভাঙে নাই। উহুদের যুদ্ধে কাফের মুশরিকরা যখন সব মুসলমানদেরকে মেরে ফেলতেছে, কোরআনের বিধান থাকবেন কি থাকবে না, সেই বিধানকে পালন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবাদেরকে যারা হত্যা করেছে, আমার সাহাবাদেরকে যারা মেরেছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি কাফের মুশরিকদেরকে যেন আল্লাহ জাহান্নামের সর্বনিচে পালায়। বলেন ঠিক না ঠিক? আজকের যুগে মুসলমানদের পেছনে, আলেম ওলামাদের বিরুদ্ধে, মুসলমান নেতৃত্বের বিরুদ্ধে যারা কথা বলবে, তারাও সেই যুগের মতো জাহান্নামের নিচে চলে যাবেন। ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, আমি বলতে চাই বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা মুসলমানেরা, আলেম ওলামারা কথা বলতেছি, আস্তে 50 বছর যাবত কথা বলতেছি। আলেম ওলামারা দেশে রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, কৃষকেরা রক্ত দিয়েছে, পিসা বুজুরা রক্ত দিয়েছে, মাদ্রাসা ছাত্ররা রক্ত দিয়েছে। আল্লাহর কাছে আমরা এটাই বলি, আল্লাহ আর কোনো মানুষের রক্ত নয়, এখন শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে বাংলার জমিন তোমার ইসলামের হুকুমত। ঠিক না বেঠে? আজ আফগানিস্তানের দিকে তাকান,
আফগানিস্তান কোরআনের রাজ কায়েম করে বিশ্বের দরবারে আজ এক বিশাল মডেল হয়ে গিয়েছে। বিশ্বের দরবারে মডেল হওয়ার কারণে আফগানিস্তান আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখায়, সেইদিকে বৃদ্ধাঙ্গুল দেখায়, জাপানকে বৃদ্ধাঙ্গুল দেখায়, চায়নাকে বৃদ্ধাঙ্গুল দেখায়। তারা বলে আল্লাহর কোরআন যেখানে পৃথিবীর সব মানুষ নত হবে সেখানে। ঠিক না ঠিক? কারণ হলো কোরআনের হুকুমত যারা পালন করে, কোরআনের আইন যারা পালন করে, তারা থাকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। ঠিক না ঠিক? তাদের কাছে পৃথিবীর কোন মানুষ নত হতে পারে না। আমরাও আজকে এই বিধিবিধানগুলো পালন করে আল্লাহর দরবারে আখিরাতে উঠতে চাই। অনেকে বলেন যে হুজুর আমার একটা সমর্থন, আমার একটা নৈতিক বোধ কি হবে? আরে ভাই, কোনো মুসলমান যদি বলে যে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, কই আসরের সময় গিয়ে দেখলাম 3 জন মানুষ, ওই মুয়াজ্জিনের আজানে মাগরিবের সময় যাই আমার লাভ কি? নাউজুবিল্লাহ। বলেন না এই কথা? কি বলেন যে মাগরিবের সময় যাই আমার লাভ কি? মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন হাইয়া আলাল ফালাহ, তিনি সফল, তিনি সফল। মুসল্লি আসুক না আসুক তার দায়বদ্ধ না। কিয়ামতের ময়দানে তিনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি মানুষদেরকে ডাকছি হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে, মানুষেরা ইসলামে আসে নাই, নামাজে আসে নাই, আমার কোনো দায় নাই। কিয়ামতের ময়দানে আমরা যে আজকে আলেম ওলামারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মসজিদগুলোতে আলেম ওলামারা কথা বলেন, প্রত্যেকটা তাফসীর মাহফিল আলেম ওলামার কথা বলে। শুধুমাত্র মুসলমান ভাইয়েরা আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের বুঝার অভাব একটু। আপনারা যদি একটু গাট্টা মুর দিয়ে বলেন, অতীতে আমরা যত মত দেখছি, যত আইন দেখছি, সব মত আইনকে বিল পাস না করে এবার সংসদে আমরা আলেমদেরকে সংসদে নিতে চাই। ঠিক না বেঠিক? বলেন তো দেখি, একজন পীর সাহেব হুজুর অথবা বাংলাদেশের জাতীয় মসজিদে একজন খতিব যদি কোনো চেয়ারম্যান হয়, এমপি হয়, একবারে শক্তভাবে বলবেন তিনি কি গম চুরি করবেন, চাল চুরি করবেন? কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশে অসংখ্য নেতা নেত্রীরা চুরি করতে করতে বাংলাদেশটাকে তলাবিহীন করে ফেলছেন। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা বাংলাদেশে এমন একটা সুন্দর দেশ, যেই দেশের দিকে আমেরিকা তাকায়, যেই দেশের দিকে চায়না তাকায়, যেই দেশের দিকে হিন্দুস্তান তাকায়, তার কারণ হলো বাংলাদেশ এমন সুন্দর দেশ, ওই সুন্দর দেশ আর পৃথিবীর কোনো রাষ্ট্রের ভিতর নাই। অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রের দিকে তাকান, অধিক ঠান্ডা, আবার মধ্যপ্রাচ্যের দিকে তাকান, অধিক গরম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ নাতিষ্ণ দেশ, না শীত না গরম। ঠিক না ঠিক? এখন শীতের সিজন চলতেছে। ইউরোপের রাষ্ট্রগুলোতে দেখবেন শীতের সিজনে এমন কুয়াশা, ঠান্ডা, বরফ পড়ে, মানুষেরা সময়ের বাইরে, সরকার কর্তৃক যেইভাবে সময় দিয়ে দেয়, এই সময়ের বাইরে ঘর থেকে, বাসা থেকে বাইর হতে পারে না। আবার মধ্যপ্রাচ্যের দিকে তাকান, আরব আমিরাতের দিকে এমন গরম, উত্তপ্ত গরম থাকে। সরকার কর্তৃক যখন বলে, তখন সরকারের কর্তৃক থেকে শুরু করে আর কোনো মানুষ বাসা থেকে বাইর হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মুসলমানেরা, আমাদের দেশের মানুষেরা সুন্দরভাবে সব জায়গা থেকে আমরা শীতে গরমে সব জায়গায় কথা বলতে পারি, চলাফেরা করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা চলাফেরা করতে পারি। এর কারণ হলো বাংলাদেশের প্রতি আল্লাহ রহমত আছে না নাই? এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, এই দেশ আলহামদুলিল্লাহ আলেমুল আমাদের দেশ। সবাই একটা কথা খেয়াল করেন, যে কথাটা বলে আমি আলোচনা আজকে শেষ করব। এই দেশে শাহজালাল রহমতুল্লাহ আলাই সেই ইয়ামেন থেকে শত শত আল্লাহর ওলি নিয়ে, মুসলমান নিয়ে বাংলার জমিনে প্রবেশ করেছেন। ঠিক না ঠিক?
আপনারা আমরা যারা আজকে দিন কায়েম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, নামাজ পেয়েছি, কালিমা পড়েছি, পোশাক পরেছি, পাগড়ি চিনেছি, আরব থেকে কোনো নবী এবং সাহাবী বাংলাদেশে আসে নাই। ইতিহাসে পাওয়া যায় 2 জন সাহাবী অথবা তাবিঈ সেই চট্টগ্রাম বন্দরে কয়েক ঘন্টার জন্য ব্যবসা করার জন্য আসছে, আবার চলে গেছে, অবস্থান করছে, আবার চলে গেছে। কিন্তু বাংলাদেশ আলহামদুলিল্লাহ ওলিয়া উলিয়াদের দেশ, এই কথা সবাই স্বীকৃত। তার কারণ হলো ওই শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি সেই ইয়ামান থেকে সিলেটে আসছে, গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এক হাতে ছিল তলোয়ার, আরেক হাতে ছিল কোরআন। কোনো উগ্রবাদী ছিল না, তিনি কালিমার দাওয়াত দিয়েছেন। ওই কালিমার দাওয়াতের ভিতরে তিনি সমস্ত মুসলমানদেরকে ইসলামে প্রবেশ করে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরাও আজকে আলহামদুলিল্লাহ মসজিদ থেকে, সমস্ত তাফসীরি মাহফিল থেকে বলতে চাই, আমরাও আপনাদেরকে মানবতার স্লোগান দিচ্ছি, কোরআনের প্রতি আহ্বান করতেছি। আপনারা সবাই মিলে আগামী সংসদ নির্বাচনে এ কোরআনকে নেওয়া দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।